2 দিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে কৃষকের আলুর জমি। কৃষকদের দাবি, আলু বিক্রি করে উৎপাদনের খরচ অর্ধেকও উঠছে না। আলুর জমি পানিতে তলিয়ে যাওয়ায় এখন শঙ্কা দেখা দিয়েছে আলুর সংরক্ষণ এবং বিক্রয় নিয়ে। ভিজে যাওয়ার কারণে রং নষ্ট হয়ে গেছে আলুর, এবং এই আলু সংরক্ষণ করলে অল্প দিনে পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক। এছাড়াও পানির নিচ থেকে আলু উত্তোলন ও পরিবহন কঠিন হয়ে পড়েছে। তাছাড়া অতিবৃষ্টির ফলে ক্ষেত থেকে পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই। আলুর আসলে তো দাম নেই, আর আলু স্টোর থাকার মতো জায়গা নেই। স্টোর সম্পূর্ণ আমাদের আশেপাশে যে স্টোরগুলো ছিল এই স্টোরগুলো ভরে গেছে। এমনিতে আলুর দাম কম, হঠাৎ 2 দিন পানি হয়, একটা বন্যা হয়, আমাদের আলু আর কেউ অবনতির ভিতর পড়ে গেছে আমরা। আবহাওয়া অধিদপ্তরে দেওয়া তথ্য মতে গত বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত রংপুর ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বগুড়া, নওগাঁ, জয়পুরহাট এবং রাজশাহী জেলার বিভিন্ন উপজেলাতেও বৃষ্টিপাত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ, জয়পুরহাট জেলার কালাই উপজেলা এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ঘুরে দেখা গেছে যেসব কৃষক এখনো আলু উত্তোলন করেননি তাদের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। দামের কারণে আলুটা দেরি করলাম, কারণে এই যে আকাশে বৃষ্টির জন্য আমার 1 একর 80 শতক মাটি মতো তোলা গেছে। তোলা যাওয়ার পরে এই তো এখন দেখছেন আপনি অবস্থাটা আমার দেখতেছি। এখন আল্লাহ পাকে করতে পারে, কি আমাদের তো মানুষের করার কিছু নেই। এই আলুগুলো আমরা তুলতে পারিনি শ্রমিকের অভাবে, আর মূলত কথা সর্বোচ্চ হলো বাজারের কারণে। বাজারে এত নিম্নমুখী, আমাদের শ্রমিকের দাম উঠতেছে না, বিদায় আমরা আলুগুলো উঠাতে পারিনি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, পূর্বাভাস অনুযায়ী আগামী 17 মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি বা শিলাবৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।